এত সুন্দর একটা কয়েলের রোস্ট আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের ঘরে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কয়েল রোস্টের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। তো আমরা পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর টমেটোকে একবার আমরা চপ করে নিয়েছি, আর নিয়েছি 4-5টা। কয়েলটাকে আমরা ম্যারিনেশন করার জন্য হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লবণ, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলদি পাউডার, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমরা ভালো করে এটা মিক্স করে নেব। আমরা আগে ফ্রাই প্যানটাকে হিট করে নেব। হিট করে নেওয়ার পরে আমরা এখানে ঢেলে দেব তেল। আমরা এখানে একটু ফ্রাই করে নেব। আমাদেরকে এক পাট হয়ে গেছে, আমরা এখন এটাকে পাল্টি করে দেবো আরেক সাথে। আমাদের কোয়েলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটাকে উঠিয়ে দেবো। সেই তেলে আমরা দিয়ে দিলাম 4-5টা এলাচি, 4-5 পিস লবঙ্গ, তেজপাতা, আর 1 পিস দিলাম দারচিনি। তারপর আমরা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। তো গাইস, আমরা পেঁয়াজটাকে ব্রাউন করবো না, আমরা পেঁয়াজটাকে হালকা নরম করে নিব। আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। সেই পর্যায়ে আমি ঢেলে দিলাম এখানে 4টা মরিচ। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আবার এটাকে মিক্স করে দেব। তো গাইস, আমরা এখন ঢেলে দেব টমেটো। তো গাইস, আমাদের টমেটোটা নরম হয়ে গেছে। আমরা এখন অ্যাড করে দেব এটার মধ্যে হাফ টেবিল স্পুন ধনিয়া, হাফ টেবিল স্পুন জিরা, হাফ টেবিল স্পুন হলুদ, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1/4 টেবিল স্পুন গরম মশলা। এটাকে আমরা ভালো করে এখন মিক্স করে নেব। আমরা একটু মশলাটা ভুনে নিলাম। ভুনে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো এখন পানি। হালকা পরিমাণে পানি দিতে হবে এই মশলাটা আপনার কুক হওয়ার জন্য। এখন আমরা এটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দেবো অল্প কিছুক্ষণ। তো গাইস, আমাদের মশলাটা এখন বর্তমানে কুক হয়ে গেছে। আমরা এখন দিয়ে দেবো ভাজি করে রাখা কোয়েল পাখিগুলো। একে দিয়ে একটু উল্টে পাল্টে দিবেন। আমরা এখন হালকা করে একটু পানি দিয়ে দেবো। কোয়েল পাখির হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে স্লো ফায়ার দিয়ে ঢাকনা মেরে এভাবে রেখে দেবো। এটাকে এভাবে আমরা 10 মিনিট কুক করব। তো গাইস, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এখন এটাকে হালকা একটু আবার নেড়ে চেড়ে দেবো। আমাদের কোয়েল রোস্ট এখন রেডি। তো আমরা এখন হালকা একটু দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে এখন রেখে দেবো 2 মিনিটের মতো, নাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা বাইরে চলে যাবে। তো গাইস, আমার এটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে প্লেটিং করব। গাইস, আমার কোয়েল পাখি রেডি, কোয়েল রোস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না।